ওরে বাবা, অনেক দিন যাব। আসসালামু আলাইকুম। রোজার দিনে মনে হয় মানুষ সবাই ভিজি, তাই তো? জি ভাই, এক মিনিট অ্যাড করে নিলাম, বাস অ্যাডিং। জি ভাই, আপনারা কেমন আছেন? তাওহিদ ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশরাফুল ইসলাম ভাই, জি ভাই অনেক ভালো। ইমরান হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। এমডি শাহাদাত হোসেন, রোজা রাখছো সোহেল? আজকে রোজা রাখতে পারি নাই আসলে, রান্না বান্নার অনেক একটা প্যারা। এই যে এখন আর কি জিনিসপত্র আনছি, এখন রান্না বান্না করবো এই আর কি। সবসময় বেশিরভাগ বিজি থাকতে হয় এই আর কি। আচ্ছা, আপনাদের নিকট আরেকটা আমার আবেদন, সেটা হচ্ছে যারা আর কি আমাকে মাইরা ফেলায়, উল্টাপাল্টা নিউজ তৈরি করে, হ্যাঁ, আপনারা অবশ্যই ওই আইডি গুলো রিপোর্ট করবেন, ঠিক আছে? আপনাদের সকলের নিকট এই আবেদনটা, যে ওই আইডি গুলারে রিপোর্ট দিবেন। আমি একটা জিনিস বুঝি না, যে মাত্র 2-4টা ফলোয়ারের জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য একটা মিথ্যা সংবাদ প্রচার করে তারপর আইডি গুলো নষ্ট হয়ে যায়। এতে কি লাভ? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, ফেসবুক আমার জন্য ঝুঁকিপূর্ণ। এই কারণে আর কি আমি পারি না, ফেসবুকটা আসতে পারি না। কিন্তু আজকে আমার স্ত্রীর রিকোয়েস্টে আমি আবার আসছি। স্ত্রী বলছে, আপনি একবার লাইভে আসেন, আপনাকে অনেক মানুষ ভালোবাসে, আপনার মৃত্যুর খবর শুই না তারা বিভ্রান্তিতে পড়ে গেছে, দয়া করে আপনি একটু লাইভে আসেন। থ্যাংক ইউ ভাই, আসেন আপনাদের এসএমএস এর উত্তর দেই। রাজীব ভাই নোয়াখালী থেকে ধন্যবাদ। সুমন মিয়া ভাই, দেশে কবে আসবেন? খুব দ্রুত, পাসপোর্টের জন্য আর কি অপেক্ষা করতেছি। আপনি কি মারা গেছেন নাকি ভাই? দেখতেই পারতেছেন ভাই, এটা লাইভ চলতেছে। ইরান সেনা সদস্য হিসেবে আছেন নাকি? না ভাই, সেটা আর কি এত সহজে হবে না। শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা তো সহজে হয় না, তবে হবে। বিশ্বযুদ্ধের একটা দাবামা চলতেছে। আপনারা হয়তো বা যারা নিউজ নিয়ে থাকেন তারা হয়তো বা জানেন, আমরা যারা আছি আমরা এখান থেকে আমরা টের পাই। তবে খুব দ্রুত হয়ে যাব, বুঝতে পারছেন? খুব দ্রুত। দুই পক্ষই চুপ। বড় যে দুই পক্ষ, নাম ধরে বলি না আমি, বড় দুই পক্ষ চুপ হয়ে রয়েছে। যদি এক পক্ষ আরেক পক্ষরে মনে করেন যে কাদা ছড়াছড়ি করে, তাই লেগে যাইব। তাই দুই পক্ষের নেতাই চুপ। আর যদি মনে করেন লেগা যায়, কোনো সমস্যা নাই, মৃত্যু সোহেল ধরায় না। ও, আরেকটা কথা শোনেন, আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে, গতকালকে ইউটিউবে দেখলাম যে ইরান আর আমেরিকার সাথে যেটা দ্বন্দ্ব লাগছে, একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে আমেরিকান সৈনিকরা এক জায়গায় বৈশা বৈশা কান্নাকাটি করতেছে। তো ভাবতাছি যে আমেরিকার মতন একজন সৈনিক, এত প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, তারা কিনা যুদ্ধের কথা শুই না বৈশা বৈশা কান্দতেছে। তবে বাঙালি হিসেবে আমি অনেক গর্বিত। আপনারা অনেক গর্ব করতে পারেন, বাংলাদেশের সৈনিকদের অত্যন্ত সাহস। ধরেন আমি নিজের জীবনকে নিয়ে কত যুদ্ধ আমি অংশগ্রহণ করছি, আপনারা দেখছেন। আমি চাইছিলাম আমি সম্পূর্ণ মেডেল গুলো লাগাইয়া লাইভে আসুন, তবে সেটা করব, ঠিক আছে? যে যুদ্ধ লাগছে পরিবারের জন্য, নিজের আর্থিক ডেভেলপমেন্ট করার জন্য, এই যুদ্ধে কিন্তু আমি অংশগ্রহণ করছি। আমি কিন্তু কাউকে উৎসাহ দেই নাই, বা আমার মাধ্যমে কেউ যুদ্ধে আসছে এরকম কেউ কাউকে পাইবেন না। কারণ আমি জানি এটা অনেক মৃত্যুজনক কাজ, যে কোনো মতো মারা যেতে পারি, মৃত্যু খুব কাছাকাছি, বুঝতে পারছেন না? তারপরেও এই যুদ্ধে আমি অংশগ্রহণ করছি, সম্মুখ যুদ্ধে ফায়ারিং করছি, এবং একজন স্নাইপার সোলজার হিসেবে রাষ্ট্রীয়ভাবে 2বার আমি পদক পেয়েছি।
রাষ্ট্রীয় পদক পাইছি 2বার, এটা আপনাদের সমস্ত বাঙালির একটা গর্ব। আমি কিন্তু ডরাই নাই, আমি কিন্তু রাশিয়া ইউক্রেনের মারাত্মক যুদ্ধ যেটা কিনা সরাসরি হয়, একটা কিন্তু ডরাই নাই। সেই হিসেবে বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আর আপনারা বাঙালি জাতি হিসেবে এতটুকু বলতে পারবেন যে সোহেল সর্দার নীরবের মতন একজন সৈনিক, যিনি কিনা জীবনের মায়া ত্যাগ করা হইলেও জীবনকে পরোয়া করে নাই, সে যুদ্ধে অংশগ্রহণ করছে এবং ব্যাটালিয়ন থেকে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত হয়েছে। এটা কারা? আমার বংশের পিছনে কি সূত্রটা কি? বাংলাদেশ। আমার কাছে কোনো বাংলাদেশের পতাকা ছিল না। হ্যাঁ, বাংলাদেশের পতাকা বা এরকম মনোগ্রাম, যেমন আমি আমার মাথার উপরে বা আমার এখানে আমার রাশিয়ান একটা পতাকা ছিল, সেই জিনিসটা ছিল না। যদি বাংলাদেশে এটা থাকতো আমি এটা লাগায় রাখতাম। ভাবতাম যদি মারা যাই হয়তো আমি এখানে মারা গেলে কেউ আমার নিয়ে যেত না, পড়ে থাকতাম। কিন্তু কোনো না কোনো একদিন একটা সৈনিক যাবে আমাকে রক্ষা করার জন্য। তখন যখন আমার ব্যাসটা দেখবে বাংলাদেশ, বুঝতে পারবে যে রাশিয়ান পোশাকের পাশে একজন বাংলাদেশি সৈনিক ছিল। তো যাই হোক, আপনি মারা গেছেন শুনে যতটা দুঃখ পেয়েছি, তার চেয়ে আপনাকে লাইভে দেখে আনন্দিত। অসংখ্য ধন্যবাদ। এস কে ফারুক খান, ওয়ালাইকুম আসসালাম। রিমা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রুকনুজ্জামান বাবু, জি ভাই, অসংখ্য ভালো আছি, আপনাদের দোয়া আর ভালোবাসায় অত্যন্ত ভালো আছি। তবে আপনাদের ভালোবাসা নিয়ে খুব দ্রুত আসবো বাংলাদেশে। লোকাল সিলেট, ধন্যবাদ। রিমা সুলতানা, বাংলাদেশের গর্ব, ধন্যবাদ। একটা জিনিস মানে দেখলাম যে আমেরিকার সৈনিকরা যুদ্ধ করার আগেই কান্নাকাটি করে। আপনারা হয়তো বা দেখছেন যারা ইউটিউব দেখেন। আমাদের বাংলাদেশ সরকার যদি কোনো মতে একবার আপনার সেনাবাহিনীর ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল সেনাবাহিনীর চাকরির ক্ষেত্রে যদি সহযোগিতা করতো, তাহলে বাংলাদেশের সৈনিকদের অনেক নাম হইতো। আমি তো বাংলাদেশের সৈনিক না, আমি তো এখানে আইসা পরে সেনা সৈনিক হয়েছি। কিন্তু এই কাজটা যদি একবার করতো বাংলাদেশ সরকার, ভবিষ্যৎ উজ্জ্বল একটা নাম থাকতো। বাংলাদেশে অনেক সন্তান বহির্বিশ্বে ইঞ্জিনিয়ারিং এ কাজ করে, বহির্বিশ্বে, বহির্বিশ্বে সার্জেন, বহির্বিশ্বে পুলিশে চাকরি করে। কিন্তু বাংলাদেশের মানুষ হয়ে, বাংলাদেশের প্রধান হয়েও তারা বোঝে না বাংলার রক্ত। তারা শুধু চামচামি করে, ওই বুঝতেই পারছেন কোন দেশ। শরীফুল ইসলাম ভাই, খুব দ্রুত আসবো, অবশ্যই আসবো। সোহেল ভাই, দেশে কবে আসবেন? ফারুক গাজী, খুব দ্রুত ভাই, আপনি আমার প্রিয় একজন ফ্যান ফলোয়ার। অবুঝ ভালোবাসা, আমার নাম মোহাম্মদ আলামিন। ধন্যবাদ ভাই, কোথায় থাকেন ঠিকানা লিখে দিয়েন। ও, ভালো কথা শোনেন, রাশিয়াতে যদি আপনাদের কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব যদি থাকে, যদি কোনো সমস্যায় থাকে, আমাকে কল করবেন, আমি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে? এখানে অবৈধভাবে থাকাটা অনেক কষ্টের, তাই অবৈধ না থেকে চলে যাওয়া অতি উত্তম। তারপরে যদি তারা কাজ করতে চেষ্টা করে, আমাকে জানাইবেন। কিভাবে জানাইবেন? আমাকে মেসেঞ্জারে নক দিবেন, বা আমাকে এই যে লাইভে বা যে কোনো একটা কমেন্টস করবেন, আমি দেখে নিব। এইচ এস দালাল, জুরাইন থেকে দেখছি, ধন্যবাদ প্রিয় ভাই। আহমেদ, খালিদ মাহমুদ, এস এম সানি। আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনারা আমার এই লাইভটা শেয়ার দিয়ে দেন, কারণ অনেক মানুষ জানে নাকি আমি মইরা গেছি। আপনাদের সকলের নিকট একটাই অনুরোধ, একটাই, এই নিউজটা যেই পেজ থেকে করছে ওইটাকে অবশ্যই অবশ্যই রিপোর্ট করবেন। আমি ব্যাঙ্গালোর থাকি, ইন্ডিয়া। ধন্যবাদ ভাই, ইন্ডিয়া থেকে অনেক মানুষ আছে আমার সাথেই, সৌদারও চাকরি করছে। এমডি আব্দুর রহিম, রাশিয়ার হয়ে আমি যুদ্ধ করতে চাই। রাশিয়ার হয়ে যদি যুদ্ধ করবেন, আগে তো আপনার রাশিয়া থাকতে হবে। তবে আইসেন না, অনেক বড় ভয়াবহ। ময়মনসিংহ থেকে দেখছি আপনারা লাইভে যুক্ত আছি। ভাইয়া কেমন আছেন? অসংখ্য। যাই হোক, শেয়ার দেন, সবাই যাতে বুঝতে পারে না আমি এখনো জীবিত। মাহবুব রহমান মানিক, সোহেল ভাই আপনার জন্য দোয়া রইল, আপনি আমাদের বাংলাদেশের গর্ব। ধন্যবাদ ভাই।
দোয়া করবেন ভাই, যদি কখনো বাংলাদেশে আসি, যাতে বাংলাদেশটাকে মেরামত করার জন্য একটা সুযোগ পাই। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, নিজের জীবনের পরোয়া করব না, শুধু বাঙালি জাতির উন্নয়নের কথা চিন্তা করব। রাজবাড়ী জেলা পাংশা থানা থেকে বলতেছি। ধন্যবাদ ভাই। শাকিল খান, আমি বাংলাদেশের সৈনিক। ধন্যবাদ ভাই, নাম্বার দিয়ে রেখেন। অসংখ্য ধন্যবাদ স্টার সেন্ড করার জন্য। এমডুল আলম, ভোলা থেকে দেখছি। ভোলা বরিশাল থেকে অনেক বন্ধু বান্ধব আছে, এখানেও, আমাদের এখানে অনেক আছে। সিলেট থেকে ভাই ধন্যবাদ। ইমরান উদ্দিন তাস, মিঠু মোল্লা কেমন আছেন? ইন্ডিয়া থেকে ধন্যবাদ। আশিক মলিক খুলনা থেকে ধন্যবাদ। সবচেয়ে বড় কথা কি ভাই, আপনারা যারা আমাকে এতদিন মানে ফেসবুকে দেখেন নাই, সেটা আর কি আমার নিরাপত্তার জন্য। এটা আমার নিরাপত্তার জন্য, এটা আসলে অত্যন্ত জরুরি, যেটা আপনারা পরিকল্পনা করে পাইবেন না। এখানে শুধুমাত্র অনলাইনের কারণে আর ফেসবুকের কারণেই আমি একা না, আমার সাথে বহুত লোক মারা যাইব। তা আমি যাই না শুনে কখন এই কাজটা করি না। যখন একটু নিজে একটু আলাদা থাকি, নিরাপদ থাকি, ঠিক ওই সময় আসার চেষ্টা করি। ঠিক আছে, যদি আমি মারা যাই, যদি কখনো আমি যুদ্ধে গিয়ে মারা যাই, আমি আমার স্ত্রীর কাছে বইলা দিছি যে তুমি পোস্ট করে দিবা, কারণ আমি মারা গেলে বাংলাদেশি লোক জানবে না, শুধু আমার কমান্ডার ফোন করবে আমার স্ত্রীর কাছে। জি, এস জে হেলালুদ্দিন ভাই, S26 আলটা নেই নাই, মার্কেটে গিয়েছি। 1,44,500 রুবেল চায়, যেটা কিনা বাংলাদেশি টাকায় আপনার 2.5 লক্ষ টাকা হয়ে যায়। তাই আর নেই। S25 সবচেয়ে সুন্দর। আহ, রিপন ভাই দেখতেছেন? ওকে, লাইভটা শেয়ার করেন। সবুজ ইসলাম শান্ত মস্কো থেকে ভাই দোয়া রইল। সবুজ ইসলাম শান্ত, তোমার তোমার তো আমার সাথে লিংক আছে, SMS করে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপ ওকে আছে। FJ22 অফিসিয়াল, আমার একটা আপনার ফেসবুক অফিসিয়াল পেজ আছে, সৈয়দ সর্দার নীরব, ওটা দেখতেই সময় পাই না। উম, উম, ভাই এখন যে বাইচে আছি, এটার জন্য কি আপনারা খুশি, না চিন্তা করছেন আগে মরুক? মালয়েশিয়া থেকে ধন্যবাদ ভাই। ঢাকা কবে আসবেন? খুব দ্রুত। আমার যুদ্ধের কৌশল আছে, আরাকান আর্মি ছিলাম। আসলে ভাই, যুদ্ধে নেওয়ার মতো তো আমার কোনো নাই, সামর্থ্য নাই, এটা হচ্ছে সরকারের কাজ। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি আবেদন করতে পারেন। তবে আমি মনে করি এই যুদ্ধটা অত্যন্ত ভয়াবহ। মানুষ শুধুমাত্র মরা, মানে মারাই যেতেছে। কি জন্য আসবেন কোন? হয়তো বা লাইভ শেষে আমি আবার কাইটা দেবো ফেসবুকে, তবে আপনারা অপেক্ষা করবেন, যে কোনো সময় আমি আবার লাইভে আসবো। এখানে ফেসবুক চালানো অত্যন্ত বড় ভয়াবহ। মোবাইলের মধ্যে ফেসবুকটা দেখে, হয়তো 10 বছরের জেল। আব্দুর রাজ্জাক ভাই, আমি যদি মারা যাই, তাহলে এখন কি জান্নাত থেকে ই দিছি? তারা তো শত জান্নাত পাবো না, আগে জাহান্নামে শাস্তি কাটতে হইব। আর এখানে কেউ শাস্তি খাবে না, তো আমি পাইলিং এর উপরে থাকি। ইরানের যুদ্ধ কি থামবে? জীবন গল্প ভাই, ইরান একটা ব্যতিক্রম কান্ট্রি। হ্যাঁ, তাদের মিত্র দেশ হচ্ছে আমাদের রাশিয়া বর্তমানে। সেই ক্ষেত্রে অনেকটাই আসলে গোপন রাখতে হয়। তবে এই যুদ্ধে ইরানই বিজয়ী হইব, বুঝতে পারছেন? নাইমা চৌধুরী, আপনি যুদ্ধ শেষ করে আবার আমাদের বাংলাদেশে ফিরে আসতে পারেন, অবশ্যই ফিরে আসবো এবং আপনাদের বাসায় আসবো দাওয়াত খেতে।
এমডি জনি মিয়া, এটা আমার বন্ধু। আলহামদুলিল্লাহ, আমি খুশি, আমরা আমার ভাই ব্রাদারে পেয়েছি। ধন্যবাদ জনি। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুল্লাহ। মেসেজ পড়ুন কি পড়ার আগেই প্রচুর আইসা পড়ে। ভাইয়া আমার কমেন্ট একটুকু পড়েন। ওকে হাসান ভাই, ভাই ইটালি থেকে দেখছি। ঠিক আছে, আপনারা আমারে মেল করতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে, মেলের নাম হচ্ছে সোহেল সর্দার নীরব 286@gmail.com। এমডি জাহিদ মোল্লা, ভাই আপনি কোন দেশে থাকেন? কোন দেশে থাকি ভাই, এটা বাংলাদেশে সবাই জানে, আপনিও হয়তোবা জানেন। বেশি যুদ্ধ করেছিলাম, আমার এখন স্নাইপার রাইফেল অভিজ্ঞতা আছে। আপনার লাভ হবে ভাই, আমার লাভ কি হবে? আমি কোনো বাঙালির যুদ্ধ আনতে চাই না, মারা যাইব, মারা স্বয়ং। ভালোবাসা অবিরাম ভাই। আব্দুর রাজ্জাক ভাই ধন্যবাদ। ফজলে রাব্বি, আপনি কোন দেশে আছেন এখন? এক দেশে আছি ভাই। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাই। ইরানের পক্ষে হইয়া রাশিয়ার হামলা চালাইতেছে না কেন? ভাই রাশিয়া পারবে না ইরানের হইয়া হামলা করতে। এটা একটা মানে আইনের ভিতর পড়ে। অনেকবার রাশিয়া উস্কানি দিছিল, কিন্তু হ্যাঁ উস্কানিতে কেউ পাও দেয় নাই, এই জন্য রাশিয়া চুপ। আর রাশিয়ার যদি সাহায্য না থাকতো, ইরান এত প্রযুক্তি নাই যে তখন টিকা থাকবো। অবশ্যই রাশিয়ার সাহায্য আছে, আর এই সাহায্যের কারণে তারা এখন বড় বড় ঘাঁটি উড়াইয়া দিতেছে। তাদের উপর আক্রমণ করার আগেই তারা নিউজ পাইতেছে। এর চেয়ে বড় সাহায্য কি হতে পারে কোন? মাহমুদ হাসান, ইনশাআল্লাহ ভাই, ইরানের জন্য সবসময় দোয়া করি। যদিও আমি একজন মুসলিম, কিন্তু ইহুদি কাফের ওদের একজন আমি সৈনিক। হলেও কি হয়েছে, এখানে সবচেয়ে সাহসী সৈনিকরা হচ্ছে মুসলিম। পুতিন নিজেও মুসলিম সৈনিকের উপর ডিপেন্ড করে। নাম শুনছেন না, রমজান কাদেরি? যদি নাম না শুনে থাকেন ইউটিউবে সার্চ করবেন, চেচেন প্রেসিডেন্ট রমজান কাদেরি। এই যুদ্ধে সবচেয়ে বেশি বিজয়ী করছে মুসলিম যোদ্ধারা। তারপরও এখানে ধর্ম নিয়ে কথা বলা উচিত না। এখানে যে যে ধর্মেরই হোক, যে একজন রাশিয়ান সৈনিক, যে রাশিয়ান একজন ভাই, তার ধর্ম কোনটা সেটা পরে দেখবে, আগে তারা একসাথে কাজ করতেছে ভাই, ভাইয়ের জন্য ভাই। ধর্ম তো একটা মানুষের মধ্যে আল্লাহর হেদায়েত, আল্লাহ যাকে হেদায়েত করবে সে সর্বোচ্চ ধর্মের অধিকারী হইব। হাফিজুর হাফিজ, না ভাই মরি নাই। গোলাপ আহমেদ, এই যে আমি যে আপনাদের এই যে SMS এর যে উত্তর দেই, এত তো বুঝতে পারেন যে না, এটা সত্য। ভাই ভাবি নাকি মারা গেছে? ভাবি মারা গেছে, আপনার ভাবির অনুরোধে আমি লাইভে আসছি। জি ভাই, ওই যেটা লেখছে না, ওইটার একটা মারবেন, রিপোর্ট মারবেন। কারণ ওর যদি আপনি রিপোর্ট না মারেন, তাহলে ও আবার আরেকজনকে নিয়ে একটা ফেসবুক পোস্ট করব, সেক্ষেত্রে আপনারা আবার বিভ্রান্তির মধ্যে পড়বেন। তাই শয়তানকে আগে সর্বপ্রথম শিক্ষা দেন, রিপোর্ট মারেন। রিপোর্ট মারার মধ্যে কিছু ক্ষেত্র আছে, কিছু সিস্টেম আছে, এটা আপনার জানতে হবে। ফলস ইনফরমেশন কাকে নিয়ে? আমার এক ফ্রেন্ডকে নিয়ে। ফ্রেন্ডের নাম কি? এমডি সোহেল। ঠিক আছে, দেখবেন ওর আইডি শেষ। 2 পয়সা ভিউর জন্য ওর আইডিটাই শেষ। আমার এখানে এখন বাজে আমার এখানে বাজে এখন 1টা 30। জি ভাই,
রমজান কাদির ওইটা ইউটিউবে সার্চ করবেন। হ্যাঁ, ঘোষণা করা হচ্ছে আপনি এখনো জীবিত আছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া ভালোবাসা সবসময়। ধন্যবাদ ভাই তামিম দাওয়ার, 262টা স্টার দিয়া দিছেন। ভাই একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি সাহসী, আপনি ক্ষমতাবান। আপনি সাহসী না ভীতু, সবসময় চিন্তা করবেন, এই চিন্তা ভাবনাটা আপনার পিছিয়ে নিয়ে যাইব। বাঁচলে সম্মানের সাথে বাঁচেন, ওটাই এনাফ। হ্যাঁ ঠিক আছে, আপনি গরিব হয়ে বসবাস করেন, সমস্যা নেই তো, আপনার ইমান ঠিক রাখেন, ঠিক কিনা? ড্রোনের সেন্সর গুলো লাগবে, কি করবেন? যদি আপনার প্রয়োজন হয় আমি অবশ্যই নিয়ে আসবো। আসলে এটা কি, যুদ্ধের যে সেন্সর, এটা আসলে সম্পূর্ণ সিসি ক্যামেরার মাধ্যমে পাঠানো হয়। তবে এখন ইদানিং যাবৎ অনেক অত্যাধুনিক ড্রোন বের হয়েছে, এআই প্রযুক্তি। এআই প্রযুক্তির মাধ্যমে এখান থেকে মারে, অটোমেটিকলি ও সৈন্য বা বিরোধী দল পাইলে ওটার উপরে গিয়ে পড়ে। আমি ময়মনসিংহের মেয়ে, আমার আইডিটা কিনে দিবেন প্লিজ। আসলে আমি তো তো পিন দেই না, এই জন্য আমাকে ক্ষমা করবেন। হুম, আরেকটা ভাই আছে লাইভে, তার একটু নেই। নেওয়া যায় না ভাই, বুঝতে পারছেন, এই একটা সমস্যা। লাইভে নেওয়া যায় না। নেই না, কি একটা সিস্টেম। জি ভাই, বলেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন জি ভাই? জি ভাই, ভালো আছি, জি জি। আপনার লাইভ তো, লাইভে আসেন না কেন? লাইভে আগে আগে আসতাম, এখন এখন ইদানিং একটু কম আসি ভাইয়া। আপনার জন্য অনেক দোয়া আমার। ধন্যবাদ ভাই। ওই আপনাকে দেখা যায় না কেন? আপনাকে দেখতে পারছি, আপনাকে দেখতে পারছি। আমার ওয়াইফ আপনাকে দেখার জন্য অনেক মিস করছে, আপনার ভিডিও অনেক বেশি বেশি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নীরব ভাই, আসসালাম, কেমন আছেন? জি, ভালো আছি। অনেকদিন অনেক দিনে আপনার সাথে আজকে আমরা দেখা হলো। অনেক ভিডিও দেখে আমার ওয়াইফ আপনার। আমি সিলেট কুলাউড়া থেকে, সিলেট কুলাউড়া ইনশাল্লাহ রাশি। বাংলাদেশে খুব দ্রুত আসবো, এবং আইসা আপনাদের সিলেটে ঘুরা মানে ঘুরতে আসবো। আসলে সিলেটের অনেক মানুষ আমার মানে ভালোবাসে আমাকে অত্যন্ত, এই জন্য আর কি আমি সিলেটবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ প্রকাশ করি। নীরব ভাই, তবে এই সিলেটে আসলে কিন্তু আমাকে ফোন দিবেন। আপনাকে আমি নাম্বার দিব, ফোন দিবেন। আমার বাসায় আপনার দাওয়াত রইল। যদি সিলেটে আসেন, বাংলাদেশ সিলেট, মৌলভীবাজার জেলা, কুলাউড়া থানা। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আমি আসবো ইনশাল্লাহ। আপনাকে আমার আমার মন থেকে ভালোবাসি। আপনার জন্য সব সময় আমি দোয়া করি, নামাজ পড়ি। আমার ওয়াইফও আপনার ভিডিও বেশি বেশি দেখে। আপনার যে যুদ্ধের ময়দানে কিভাবে আপনি যুদ্ধ করতেছেন, খানা দানা ফাঁকাইতেছেন, নিজে বাইরে যাইতেছেন, কি করতেছেন না করতেছেন, সবসময় আপনার ভিডিও আমার মেসেজ আসে। আপনার লাইভে ঢুকলো সাথে সাথে ইয়ে চলে আসে।
ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। সিলেট আসলে জি অবশ্যই আমি দেখা করবো। হ্যাঁ, আমি জি একজন আলহামদুলিল্লাহ। একজনের সাথে কথা বলি। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হুম। কিছু কিছু লোকেরা নেয়, কিছু কিছু লোকেরা নেয় না, কি একটা কাহিনী। ভাই অ্যাকসেপ্ট করেন। আমার কমেন্টস ইনশাল্লাহ ভাই সবাইকে তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তাই না? হুম। অনেকের খুঁজে পাওয়া যায়, এই যে 100 আসছে। জি ভাই, অ্যাকসেপ্ট করেন। হয় না। আপনাদের যাদের মোবাইলে কিছু কিছু অ্যাপ আছে, ওই অ্যাপের কারণে নেওয়া হয় না। কোন ফরেটে আছেন? জি ভাই, আসছি খুব। এমডি মিরাজ শেখ। জি ভাই ভালো। পায়েল ইসলাম কেমন আছেন? অনেক ভালো ভাই। ইরানের পক্ষে রাশিয়া কেমন সাপোর্ট? রাশিয়া ফুল সাপোর্ট ইরানের পক্ষে। কারণ কি জানেন? এটা হচ্ছে এই রাশিয়ার উপরে 18,000 স্যাংশন দিয়া রাখছে। রাশিয়া একটা ডেভেলপমেন্ট কান্ট্রি, কিন্তু এই ধরনের ইসের কারণে, হ্যাঁ, রাশিয়া ডাউন হয়ে রয়েছে। রাশিয়াও সুযোগ খুঁজে যে মামা যদি একবার লাগতে হো, আমরা তো মরমই, কিন্তু তোর ঘরের বংশ সন্তান শেষ করে দেবো। কিন্তু তারা পাও দেয় না। আর সেই ক্ষেত্রে ইরানের পক্ষে অবশ্যই সাপোর্ট নিব, প্রকাশ্যে না। বুঝতে পারছেন? এটা প্রকাশ্যে নিতে পারে না। এই যে একজনকে নিলাম। আপনাদের মোবাইলে কিছু অ্যাপ আছে যার কারণে নেওয়া যায় না। ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া যাবে? এমডি সুদীপ আহমেদ। আপনারা আমার মেল করেন, হ্যাঁ, সর্দার নীরব 286@gmail.com। ওকে, ইনশাল্লাহ চেষ্টা করবো, হ্যাঁ, নাম্বার দেওয়ার জন্য। এমডি ইমরান হোসেন ভাই, আপনার রিয়েল আইডি? কত পাগল হয়েছি ভাই, আপনার আজকে সরাসরি পাইছি। এটি আমার আইডি, এটা সবাই জানে। ইরা আহমেদ অর্পণ আমার ছোট ভাই। ভাই কল দাও আমাকে, লাইভ শেষে কল দিই মনে। ওকে, কম্বোডিয়া থেকে বলছি। সুমন হোসেন, ধন্যবাদ ভাই। কম্বোডিয়ার অবস্থা তো খারাপ, এই আমেরিকার শালারা এরও ধরছে। ভাইজান কেমন আছেন? মিরাজুল ইসলাম, অনেক ভালো ভাই। ফেসবুকে আপনি নাকি মারা গেছেন, ওইটা গুজব ভাই, ওইটার দেন, ওটা রিপোর্ট মারেন।
শিক্ষা দেন, না আরেকটা পোস্ট করব। শোনেন, যদি কখনো আমি মারা যাই, ঠিক আছে, যদি কখনো আমি মারা যাই, অন্তপক্ষে আমার স্ত্রীকে বলছি যে তুমি পোস্টটা করে দিবা। এতটুকু অপেক্ষা থাকবেন, শুধুমাত্র আমার ফেসবুকের অপেক্ষা থাকবেন। আমি সাহসী মানুষ, আমার পরিবারকে আমি সাহসের সাথে তৈরি করতে চাই। মারা গেলে অবশ্যই তিনি পোস্টটা করে দিবে যে সোহেল সর্দার নীরব আর দুনিয়াতে নাই। তখন যারা আপনারা আমার ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন, আর যারা আমার ভালোবাসেন না তারা আমার জন্য বদদোয়া করবেন। দুইটাই। মালয়েশিয়া থেকে ধন্যবাদ এমডি কামাল। রিপ্লাই অবশ্যই রিপ্লাই দিব, কিন্তু রিপ্লাই দেওয়ার আগে ভাই উপরে উঠে যায়, কি করুন বলেন। রাশিয়া আসবা আমার স্বপ্ন, রাশিয়াতে ইনশাল্লাহ ভবিষ্যতে আসবে, রাশিয়াতে মস্কো, ওয়েলকাম টু মস্কো। ইনশাল্লাহ মস্কো তো এনি টাইমে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। জি ভাই, আমার ভক্ত যারা আছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাই বেঁচে থাকার প্রথম আশা। ইসুফ বিন সাহেব, ভাই আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছুক, 2 বছর চলতেছে। মেসেঞ্জারে নক দিয়েন, হ্যাঁ ভাই। আমি মানিকগঞ্জ থেকে আপনাকে দেখছি, ধন্যবাদ। রাকিব রাজা, রাশিয়ার যুদ্ধ করতে কেন? আপনি তো চাইলে বাংলাদেশের সৈনিকে যোগ দিতে পারেন। ভাই বাংলাদেশের সৈনিকে যোগ দিব কি রাষ্ট্রপ্রধানের চামচামি করার জন্য? দেখছেন না বাংলাদেশটা, এর আগের বার যিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশে যেই কোনো মানুষ যেই ডিপার্টমেন্টই হোক, চাকরি করুক, সরকারের চামচামি করে। আর যারা সরকারের চামচামি করে এরা বেশি দিন টিকে না। আপনারা কি আমার এই জন্য ভালোবাসতেন যে আমি সরকারের চামচামি করি? আমি যদি চামচামি করি তবে আপনাদের জন্য চামচামি করুন। মৃত্যুর ডরাই না, একদিন মরতে হইবই, সেটা আজকে মরি। ভাই আমেরিকা আর ইরান যুদ্ধ ভবিষ্যৎ কি? খুব নিকটে। রাজত্বের জন্য দুই দলের সাথে একটা কিছু হইবই। কি অবস্থা কাজী সোহানুর রহমান ভাই? ভালো ভাই। শাহিন আলম জয়পুর হাট থেকে ধন্যবাদ। রমজান মাসে তো ভাই ছুটি থাকে, তাই না? আমার সাথে কথা বলতে চান? অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি এখন মেসেঞ্জার ওপেন করব। আসলে আমাদের সমস্যাটা কি, আমরা ফেসবুক আর মেসেঞ্জার এগুলো আমাদের মোবাইলে রাখা নিষেধ। তবে আমি কিছুক্ষণ মানে চালু রাখুন মানুষের। আমি এরকম একজন ব্যক্তি যে কিনা, এটা আপনারা জানেন, যে কিনা মানুষের প্রত্যেকটা এসএমএস এর উত্তর দেওয়ার জন্য আমি খুব পছন্দ করি। কারণ আমি মনে করি সেই মানুষটা কষ্ট করে আমাকে এসএমএস করছে, আমি যদি তার উত্তরটা না দিই তাহলে সে কষ্ট পায়। আর কোনো মানুষটা আমি কষ্ট দেওয়ার মানুষ না। কিন্তু এই যে বিপদে পইরা মানে পরিস্থিতির শিকার অবস্থায় আমি এখন সাম্প্রতিক আপনাদেরকে উত্তর দিতে পারি না। তারাও বুঝে, অনেকে আবার দেখছি এসএমএস করে যে সোহেল ভাই এখন হয়তো বা কোনো কাজে বিজি আছে, কিন্তু উনি ফ্রি থাকলে সবাইকে উত্তর দেয়, আপনারা অপেক্ষা করেন। ঠিক আছে, আমি এরকমই ভাই। আর লাইভের ভিডিওতে আমি খুব কম উত্তর দিই। আমি যে কোনো আপনি পোস্টে যদি আপনি এসএমএস এর উত্তর দেন তাহলে আমি বেশি করি। আর লাইভে তো হাজার হাজার কমেন্টস, এটা ধরা সম্ভব না। একটা যে কোনো আমার নর্মাল পোস্টের মধ্যে গিয়া যে কোনো মন্তব্য যে কোনো লিখবেন, আমি ওটা দেখবো, ঠিক আছে, সাথে সাথে আমি আপনাকে ওইটার জবাব দেবো। আর যারা আমার সাথে কথা বলতে চান, ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা তো পক্ষে জানেন যে আমি, যারা আমাকে একবার এসএমএস করছে ভাই আপনার সাথে কথা বলুন, আমি তাদেরকে কল দিছি, ঠিক কিনা? আমার বাড়ি মাদারীপুর, হামিদুর ইসলাম। ঢাকা থেকে বলছি, রঞ্জু ধন্যবাদ। ওয়াইনঘাট কাতার থেকে ধন্যবাদ।
কাতার, সৌদি আরব, বাহরাইন, ওমান, কুয়েত, দুবাই, মালয়েশিয়া, মালদ্বীপ, এইখানকার যারা আমাদের প্রবাসী আছে ভাইরা অনেক আমার ভালোবাসে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে চিনেন? আসলে অনেক আগে থেকেই তো পড়ালেখা শেষ করছি, হয়তো অনেকের পরিচয় নাই, তবে পরিচয় দিলে আমি অবশ্যই জানতে পারি। আহমেদ আলাউদ্দিন, আমি আপনার সব ভিডিও দেখি, ধন্যবাদ ভাই। ভাই আপনি তো ক্লিন সেভ মারছেন এখানে ভাই, ক্লিন সেভ করা হয়েছে বাধ্যতামূলক। আপনারা শুনেন নাই যখন রাশিয়ান সরকার বলছে প্রত্যেকটা সৈনিকের ক্লিন সেভ থাকতে হবে, তখন চেচেন সৈনিকরা বলতেন না, আমরা ইয়ান মানি না, কারণ তারা সবাই মুসলিম, তারা এই বড় বড় দাড়ি রাখছে, তারা কিভাবে ক্লিন সেভ করবে, নবীর সুন্নাত। তবে আমরা যারা আর কি মেন পয়েন্টে আছি, আমাদের ক্লিন সেভ করে থাকতে হয়, কারণ আমাদের তো দাড়ি নাই। আর রাশিয়ান সরকার আবার নির্দিষ্ট করে দিচ্ছে, ঠিক আছে তোমাদের যাদের দাড়ি বড় তাদের করতে হবে না, কিন্তু যাদের ছোট ছোট তারা অবশ্যই ক্লিন সেভ করবে। এরা আর কি সমাধান খুঁজতে বেশি পছন্দ করে, ঝাউরা না। ভাই আপনার মতো মানুষকে ভালোবাসা না দিতে হবে? ধন্যবাদ, ভালোবাসা রইল ভাই, অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভাই, আপনাদের অনেক SMS যখন দেখি যে ওই যে এক ভাই দেখছে, কই গেল ভাই, আপনি অল্প দিনে ভিডিও কইরা ভাইরাল হইলেন, রাশিয়া সেনাবাহিনী পদ পাইছেন, আপনার ভাগ্য অনেক ভালো। আরেকটা কদিন রাখছে যে আপনি ভিডিওতে আমি আওয়ামী লীগ দেখছি ভাই, আওয়ামী লীগ আর বিএনপি, হ্যাঁ, এগুলা আমার কোনো ভাই বেরাদার না, এরা হচ্ছে বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টি, বুঝতে পারছেন? পলিটিক্যাল পার্টি, তাদের জন্য আপনি আমার খারাপ ভাববেন, তাহলে আপনারা কেমন ভালোবাসা দিবেন আমারে? আমি তো রাজনৈতিকের কাউরে পছন্দ করি না এখন। রাজনৈতিক এক সম্মান, আর সৈনিকের সম্মান আরেক। আমাকে যারা ভালোবাসেন একজন সৈনিক হিসেবে, আমি তো মনে করি বাংলাদেশের যিনি কিনা প্রধান, সেনাবাহিনীর প্রধান, তারও এত মানুষ ভালোবাসে না। আমার কথা যদি মিথ্যা হয় আপনারা বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বর্তমান যিনি আছেন, তারও এমন এত মানুষ ভালোবাসে না যতটুক আমার আপনারা ভালোবাসেন। তাহলে আমি কেন রাজনীতি নিয়ে নিজের নোংরা করুন? আমি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে মর্যাদাপূর্ণ থাকতে চাই। বাংলাদেশ একটা মিশাই মেরা দেন, দর্শন ভরে গেছে, কি করবেন ভাই? দর্শন তো আসলে পৃথিবীর সব জায়গায়, যে দেশে মনে করেন দর্শন নাই ওই দেশে দর্শন বেশি হয়। তবে আমাদের এই যে রাশিয়াতে ফ্রি মাইন্ড, এইগুলো যদি একবার দেখতেন আপনারা, তবে আমি চিন্তা করছি একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তবে আসলে এটা আসলে দেখানো উচিত না, কারণ আমার ভিডিওটা অনেক পরিবার দেখে, সামাজিকতা দেখে, এসব ভিডিও দিলে মানুষ খারাপ করব। হামিদার ইসলাম, আপনার মোবাইল নাম্বারটা দিব, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিবেন, ওকে? খুব দ্রুত যাব, আসলে লং টাইম ছিলাম তো, লং টাইমে ছিলাম, এই জন্য এখন আবার রেস্ট। আবার যখন যাবো, দেখেন না চেহারা অবস্থা, দেখেন না, যুদ্ধ খুব খারাপ ভাই, অনেক কষ্টের। হৃদয় পেস, আসসালামু আলাইকুম, আমার কমেন্টে একটু দেখেন ভাইজান, শুধু এত দ্রুত আসছেন, আর কি দেখবো? আরে তো চিনতাম না, আর তো চিনতাম না। হম, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনি? ভালো ভাই। ভাই আমার নামটা বলেন না, মুক্তার হোসেন ভাই। এমনি রাকিব ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশের সামরিক দিক নিয়ে কিছু বলেন। বাংলাদেশের সামরিক দিক থেকে ভাই কি বলতে চাই বলেন? বাংলাদেশের সামরিক হচ্ছে, বলবো তো, যারা সামরিক চাকরি করে তারা আমাকে ক্ষমা করবেন, বাংলাদেশের সামরিক চাকরি করা মানে হচ্ছে সরকারের
খাস চামচা, মানে সরকারের পা ধুইয়া পানি খায়। এরা দেশকে ভালোবাসে না। অন্যান্য দেশে যান, ধরেন আমেরিকার মধ্যে যান, আমেরিকার যিনি প্রেসিডেন্ট সে উল্টা কথা থাকে, তার বিরুদ্ধে আরেকটা কমিটি আছে। আমেরিকার প্রেসিডেন্ট একটা বিল পাস করার আগে ওইখান থেকে পাস করায় নিতে হয়, এর আগে তার মুখে জবানে হয় না। আর বাংলাদেশটা শুধু যদি একবার মনে মনে ভাবছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এতেই এনাফ। তো ওই দেশের প্রশাসন নিয়ে আমি কি কইতে পারি? তবে বিশ্বাস করি যে তারা এক সময় বাংলাদেশ জাতি হিসেবে অনেক উঁচু হয়ে খাড়াইব। এমনি আব্দুল্লাহ, ইরান যুদ্ধ নিয়ে কিছু বলেন। জি ভাই, ইরান আসলে এই যুদ্ধে বিজয়ী হইব, এটা সত্য। কারণ কি জানেন, ইরান এমন তিনটা শক্তি পাইছে, তিনটা শক্তি যারা প্রকাশ্যে কিছু না ভিতর থেকে দেয়। আর লেবানন, ওরা তো ইসরায়েলের বিরুদ্ধে সবসময় থাকে, এখন ইরানের পক্ষ নিয়ে একসাথে যুদ্ধ করতেছে, এটি স্বাভাবিক। তবে এখানে ইরানের বিজয় হইব, ইরানের বিজয় এই কারণে হবে। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল। আমি এখন রান্না করব, আমাদের এখানে এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে। ও ও ঠিক তো, তারপর আমারও লাইফ থেকে বিদায় নিতে হইব। ওকে, সুমাইয়া সিমো, কেমন আছো বোন? সাব্বির হাওলাদার, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আমি কি জানি? আমি কি জানি, হ্যাঁ? তুই তো বেটা চামচা, চাকর। তুই তুই বাংলাদেশ সেনাবাহিনীর লোকরা ভালো ভদ্র, কিন্তু ওডি যা পাও চাইটা পানি খায়, আর তুই ওকে পাও দুইয়া পানি খাস। ইডিয়েট, ওই বেটা ইডিয়েট। তুই বাংলাদেশ সেনাবাহিনীর কি বুঝছস? আমি কি তাদের খারাপ কিছু বলছি? আমি কি তাদের খারাপ কিছু বলছি? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে সরকার ক্ষমতা আসবে তার চামচামি করব, আবার ওই সরকার পল্টি খেয়ে গেলে ওই সরকারের পিছিয়ে আবার লাত চুষ্টা দিব। এটা নিজের ব্যক্তিত্ব কিভাবে রইল কও? এই যে সরকার যদি বেরাস্তায় থাকে, হ্যাঁ বেলাইনে থাকে, একজন প্রশাসনের কাজ কি? তাকে চাপ সৃষ্টি করা, তাকে সঠিক রাস্তায় আনানো। বাংলাদেশে করে, সেনাবাহিনী করে এটা? ওই বেটা কুত্তার বাচ্চা, তোর এখন কুত্তার বাচ্চা বললাম। ভাই আপনারা কেউ রাগ করবেন না, হ্যাঁ? তোর এখন কুত্তার বাচ্চা বললাম। এই যে নির্বাচনটা যে হয়েছে, যে সরকারে আসুক আসুক, তোর বাপ সেনাবাহিনীর কুত্তার বাচ্চারা কি তোরে এই নির্বাচনটা সঠিক করে দিতে পারছে? তুই যে আমার কস আমি কি জানি? আমি সেনাবাহিনীর সম্মান করি, কিন্তু তোর কথার জবাবটা আমি দিলাম। আমি সেনাবাহিনীর বদনাম করি না, আমি শুধু বলি একটাই, বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত যত 2 নম্বর দুর্নীতি করতে, হ্যাঁ, এই সেনাবাহিনী করছে। বুঝতে পারছস? এই সেনাবাহিনী জিয়াউর রহমানের উপরে বম মারছে, এই সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানের পরিবারে ধ্বংস করছে, এই সেনাবাহিনী এই যে তোর গত যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, হ্যাঁ পর্যন্ত চাল করে খেটাইছে। তোর যে বাপ, তোর বাপের এগুলা করছে। তোর এসএমএস এর উত্তর দিলাম, মাফ করিস যদি কোনো কথা কষ্ট পেয়ে থাকস। ভাই বাংলাদেশ একটা মিশাল মেয়েরা দেন। না ভাই, বাংলাদেশ আমার আমার জন্মভূমি, পিতৃভূমি। ঠিক আছে, ওই দেশের জন্য আমি মরতে রাজি আছি, মিশাই মারার কোনো প্রয়োজন নাই। মিশাই মারা দরকার নেই, কিছু কুলাঙ্গার আছে না ভাই, এগুলারে ধইরা ধইরা মনে করেন যে মিশাইয়ের মতন ব্যবহার করা দরকার। বড় ভাই বাংলাদেশে একটা প্রমাণও মাইরা দেন। ইরানের 3 শক্তি কি বললেন? জি ভাই, ইরানের যে 3টা শক্তি, 100%, এই শক্তি না থাকলে ওরা প্রথম দিনই শেষ। ভালো আছে ভাই, এখন ওরা অনেকটাই নিরাপদ।
সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশের সাথে যুদ্ধটা তো সহজে থামবো না। তবে যখন দেখবেন ইরান, রাশিয়া নিজেরা ডাইরেক্ট ঘোষণা দিব যে ইরানের উপর আক্রমণ আর বরদাস্ত মানা হবে না, তখন হইব মনে করেন বিশ্বযুদ্ধ। আর এই বিশ্বযুদ্ধ থামানোর জন্যই এই এই যে শক্তি, একটা কথা আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুকণা বিন্দু বিন্দু জল, সাগরতে গড়ে উঠে মহা অতল। যদি এককভাবে যুদ্ধ করে রাশিয়া অথবা ইরান শক্তিশালী দেশের সাথে, তাহলে দুই পক্ষেরই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাইব। তারাও চায় না। প্রত্যেকটা দেশে একটা নিরাপত্তার একটা আছে। ঈদ মোবারক। জি ভাই, সেমন ইবনে মুফাজ্জল ভাই, অগ্রিম ঈদ মোবারক। ভাই আপনি কি বাংলাদেশে? বাংলাদেশে দেখবেন, যখন দেখবেন তখন এই পোশাকটা দেখবেন না। বাংলাদেশের বাড়ি হচ্ছে ভাইয়া মাদারীপুর। আশিক ট্রাভেল, ধন্যবাদ ভাই, আপনার কমেন্টটা খুব দেখে অনেক আনন্দিত হইলাম। আজকে এক ভাই, তিনি আমেরিকা থাকে, ওই যে এক ভাই দেখছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শুভকামনা। অসংখ্য ভাই ধন্যবাদ। আমিও বাংলাদেশের পুলিশকে অনেক সম্মান করি, অত্যন্ত সম্মান করি। বাংলাদেশ পুলিশের অনেক কৃতিত্ব আছে। তারা দেশ স্বাধীনতার পর থেকে দেশের জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রীদের কারণে, দুর্নীতিবাজ লোকদের কারণে বাংলাদেশের পুলিশ কিছুই করতে পারে না। তারপরও তারা চেষ্টা করে, প্রতিবারই ভাঙ্গা যায়, প্রতিবারই আবার খারায়। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইরানের 3 শক্তি আছে দেখে এখন ইরান টিকে আছে। দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ ভাই। আব্দুর রহমান ভাই কেমন আছেন? যদি একবার বলে ইরান যেতে হবে, যাব, ভয় নাই। আহ, ভাইয়া ঈদ মোবারক, মানিকগঞ্জ থেকে দেখছি। তো যাই হোক, এখন আমি বিদায় নেই। বিদায় নেই বিদায় নেওয়ার আগে এতটুকু আপনাদেরকে জানাই, যারা আমাকে নিয়ে বাজে কমেন্টস করতেছে বা বাজে পোস্ট করছে, তাদের যে একটা শাস্তি, এটা আমি স্বয়ং আপনাদের হাতে তুলে দিলাম। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, উম, যারা আমার সাথে কথা বলতে চান বা আমার নাম্বার চান, হ্যাঁ, তারা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমি যখনই ফ্রি থাকি তাদেরকে খুঁজে বাইর করি, আমি খুঁজে বাইর করি এবং তাদের সাথে কথা বলি। ইতিমধ্যে হয়তো বা আপনারা আমার এই কথার উত্তর পাইছেন যে সোহেব আমাদেরকে ফোন দিচ্ছে। আমি অনেককে ফোন দিই, আমার ভিতরে কোনো গরিমা, অহংকার এগুলা নাই ভাই। আমি শুধু মনে করি যে অনেক যুদ্ধের মধ্যে আমি আছি, কখন মারা যাই কোনো ঠিক নাই। যেহেতু আমি জীবিত আছি, অবশ্যই আমার ভিতরে কোনো অহংকার, হিংসা, গর্ব রাখা উচিত না। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি সবার সাথেই একজন সচরাচর মানুষ হিসেবে কথা বলি। আর আমি কারোর সাথে কথা বলি, লং টাইম কথা বলি। ভাই কেমন আছেন, কোথায় থাকেন, এটাই আমার দায়িত্ব। তো ভাই এতটুকুই। ইতিমধ্যে মুক্তার হোসেন ভাই SMS করবেন, হ্যাঁ? ইতিমধ্যে আমি সবকিছু বলছি আপনাদেরকে। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, রমজান মাসে আন্তরিকভাবে সরি, মাফ করবেন। বাই বাই।